বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বছরের জুন জুলাই মাসে সরকারি যত বরাদ্দ থাকে, যত কাজ থাকে, সেই কাজগুলো এই জুন জুলাই মাসে এই বরাদ্দকৃত টাকাগুলো হালাল করার জন্য ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর যারা এর সাথে সংশ্লিষ্ট, এগুলোকে হালাল করার জন্য সেই জুন জুলাইতে তড়িৎ গতিতে কাজ শুরু করে দেয়। একবার যদি জুনে কাজ শুরু করে, তারপরে যে কোনো কারণ দেখিয়ে দীর্ঘ সময় নিয়ে কাজটি শেষ করা যাবে, টাকাগুলো রিফান্ড করা লাগবে না। এই প্রক্রিয়া সারা বাংলাদেশে যুগ যুগ ধরে আমরা দেখে আসছি। ঢাকা শহরের রাস্তাগুলোতে যে কাজ, রাস্তা খোঁড়াখুড়ি, সেই রাস্তার ভিতরে আন্ডারলাইন ড্রেন, যত বড় বড় পানির পাইপগুলো আপনারা দেখবেন যে এই জুন জুলাই মাসে এই কাজগুলো শুরু করে। এই বলার কেউ নাই, দেখারও কেউ নাই। এক সময় ঢাকা বোর্ডে আসতাম ফরিদপুর থেকে খাতা নিতে, তখন এই জুন মাস খাতা নিতে আসতাম, তখন মার্চে পরীক্ষা হতো। জুন মাসে এরকম খাতা নিতে আসতাম বা খাতা জমা দিতে আসতাম, সেই বুয়েটের মোড়ে নামিয়ে দিত, ওখান থেকে হেঁটে তারপরে এই বক্সিবাজার বোর্ডে যেতাম। সারা রাস্তা খোঁড়াখুড়ি, রাস্তায় বড় আকারের এই পাইপ ফেলে রাখছে, মাটির তৈরি পাইপ। তো এখন যেই দুর্দশা, আমি বলতে চাচ্ছি যে ঢাকার অতি সন্নিকটে, ঢাকার পাশে গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা। এটা উপজেলা তো এরশাদ সাহেব চালু করে গেছেন যে শহরের চাপগুলো একটু কমানোর জন্য উপজেলায় বেশ কার্যক্রম বর্তমানে আছে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড ছাড়াও আরও বিসিএস ক্যাডারের বেশ কিছু কর্মকর্তা আছে। উপজেলা মৎস্য, উপজেলা ফিশারি, তথ্য, কৃষি, ভেটেনারি, এরকম বেশ কিছু বিসিএস কর্মকর্তা আছে এবং উপজেলার চেয়ারম্যান আছে, উপজেলায় পৌরসভার চেয়ারম্যান আছে। মোটামুটি বেশ একটা অবকাঠামো এবং বেশ একটা কার্যক্রম। আর যেহেতু এটা ঢাকার পাশে, এটা শিল্পাঞ্চল, এখানে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মসলিন কটন মিল, সেখানে হামিম গ্রুপ, বর্তমানে হামিম গ্রুপের গার্মেন্টস এবং আরএফএল, আবুল খায়ের, বেশ কয়েকটা নামি দামি ব্র্যান্ডের শিল্প কলকারখানা গড়ে উঠেছে। আমি বলছি কালীগঞ্জের রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কথা বলছি। রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, যেটি ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ তার কৃষি বাড়িতে 1889 সালে প্রতিষ্ঠিত করেন এবং 1981 সালে জাতীয়করণ করা হয়। তা এখানে তার কৃষি বাড়িতে তিনি তার স্ত্রীর নামে গাজীপুরে রানী বিলাসমণি সরকারি বালক, রানী বিলাসমণি সরকারি বালিকা, আরও 2টা স্কুল আছে এবং গাজীপুর শহরটা তার পুরাটাই তার বাড়ি এবং রাজপ্রাসাদ। তো এখানে বলার উদ্দেশ্য হলো এই, বর্তমানে যে কোনো উপজেলার মেয়র, পৌরসভার মেয়র নেই, সংসদ ভেঙে দিছে, সরকারি নির্বাচিত প্রতিনিধি নেই, পার্লামেন্ট মেম্বার নেই, সেখানে উপদেষ্টারা কাজ চালিয়ে যাচ্ছেন। আর মেয়র নেই, সেখানে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার এমনিই যথেষ্ট কাজ, তারপরে উপজেলার চেয়ারম্যান, মেয়র, এরকম বড় বড় আরও কিছু দায়িত্ব তাকে পালন করতে হয়, তার উপরে কাজের প্রেশার খুব বেশি। RRN পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভিতর দিয়ে পৌরসভার লোকজন অনেকটা নিজেদের খামখেয়ালিপনা করে পাইলট স্কুলের ভিতর দিয়ে পৌরসভার যে ড্রেনটা
ড্রেনটা নিচ্ছে, ড্রেনের কাজ চলছে। এটা আমাদের স্কুল কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা না করে অনেকটা পৌরসভার লোকজন তারা খেয়ালিপনা করেই এই কাজটা করতেছে। এই কাজটা করতে গিয়ে তারা 13 ফিট ডিপ করেছে। 13 ফিট ডিপ করতে গিয়ে স্কুলের গাছপালা, স্কুলের সুপারি গাছ, নারিকেল গাছ, খেজুর গাছ, কৃষ্ণচূড়া ফুল গাছ, কদব গাছ, সব গাছগুলো কেটে ফেলছে। স্কুলের রাস্তাঘাট তছনছ হয়ে গেছে এবং স্কুলের মাঠের পাড়ে যে পুকুর পাড়ে যে শোভাবর্ধন বাগান ছিল সেই বাগানটা সব ধ্বংস করে ফেলছে এবং ওখানে মানুষের বিশ্রাম করার জন্য 2টা পাকা বেঞ্চ ছিল সেটাও ভেঙে ফেলছে। পুকুরের ভেঙে ফেলছে, মাঠ ধসে গেছে, মাটি কদম গাছ কেটে ফেলছে, খেজুর গাছ কেটে ফেলছে। তারপরে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ যদি মাঠকে সেভ করার জন্য যদি কোনো প্রস্তাব রাখে সেই কথা উপেক্ষা করে পৌরসভার লোকজন এগুলো করে যাচ্ছে। কর্তৃপক্ষ কখনো যদি বলতে যায় তাহলে লেবার পায়, কন্ট্রাক্টর, পৌরসভার দায়িত্ব যারা আছে তাদের কাউকে পায় না। এভাবে অনেক ক্ষতি করে কাজ করে যাচ্ছে, দেখার মতো কেউ নাই। সবচেয়ে বড় কথা হলো যে এখানে যে স্থানীয় সাংবাদিক যারা আছে তাদের চোখে এগুলো পড়ে না, তারা এগুলো কোনো প্রতিবেদন দেয় না, এগুলো কোনো রিপোর্ট করে না। এই পৌরসভার এই কাজগুলো কিভাবে কি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো এই বিদ্যালয়ে আমার যতটুকু মনে পড়ে 7 জন কন্ট্রাক্টর কাজ করতেছে। 1 নম্বরে 6তলা বিল্ডিংয়ের কন্ট্রাক্টর, সে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সময় পার হয়ে গেছে, এখন সে ইন্টারনাল ড্রেন এবং কিছু কাজ করতেছে। এরপরে স্কুলের ইন্টারনাল ড্রেন, স্কুলের পানি, সেই পানি যাতে পৌরসভার ড্রেনে চলে আসে সেই ড্রেনের কাজ করতেছে। স্কুলের ভিতরে ইন্টারনাল রাস্তা, সেই রাস্তার কাজ করতেছে এক কন্ট্রাক্টরে। এবং স্কুলের সীমান্ত প্রাচীর গুদরা ঘাটের পাশ দিয়ে সেখানে ওয়াল, 4তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন করতে গিয়ে ওয়াল ধসে পড়ছে, সেই ওয়ালের কাজ করতেছে 2 জন কন্ট্রাক্টর। তো একজন কন্ট্রাক্টর এই পর্যন্ত কাজ করে গেছে, সে কী মানের কাজ করছে, কী মানের কাজ করলো, তার শিডিউল কী ছিল, এটা বিদ্যালয় কর্তৃপক্ষকে দেখায় না, দেখানোর প্রয়োজন মনে করে না। বিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ করলেও কাউকে পায় না। তো তারা সিসি না নিয়েই বিল পাস করে চলে যাচ্ছে। এরপরে পুকুরের ভিতরে পুকুরের একটা বাউন্ডারি ওয়ালের কাজ চলছে, সেখানেও 2 জন কন্ট্রাক্টর। এখানে স্থানীয় লোকজন এবং সাংবাদিক কারা একবার একটু পরিদর্শন করে না যে স্কুলের পুকুরের পারে যে বাউন্ডারি ওয়ালটা করছে এটার প্রয়োজনীয়তা ছিল কি না। এখানে পুকুর যে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, স্কুলের পুরাতন বিল্ডিং যে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে তাও না, তাহলে কী কারণে এখানে বাউন্ডারি ওয়ালের প্রয়োজন ছিল? এটা কি সত্যিকারে জনস্বার্থে স্কুলের প্রয়োজনে, না একটা টাকা বরাদ্দ করে ফ্যাসিলিটিস ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর একটা টাকা বরাদ্দ করে সেই অর্থটা হালাল করার জন্য এই কাজগুলো করতেছে? বিদ্যালয় কর্তৃপক্ষ ওর সাথে কোনো যোগাযোগ করে না, শিডিউল দেখায় না, নিজেদের ইচ্ছামতো কাজ করে সিসিতে স্বাক্ষর না নিয়েই তারা বিল পাস করে চলে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে এলাকার ফকির চাঁদ নামে এক ব্যক্তি বেশ কতগুলো বড় বড় আকারের লাল ছাগল মাঠের ভিতরে প্রতিদিন সকাল 7টায় দিয়ে যায়, বিকাল 6টায় নিয়ে যায়। এর বিচরণ এই স্কুলের ভিতরে কারো কথা শোনে না এবং স্কুলের অনেক দামি দামি গাছগুলো খেয়ে ফেলে, কোনো গাছ রাখা যায় না। শিক্ষকরা সবাই অতিষ্ঠ হয়ে গেছে। সারাদিন আমরা স্টাফ দিয়ে কি স্কুলের কাজ করাবো, ঘন্টা পিটাবো, না ছাগল তাড়াবো? ছাগল তাড়াইলে আবার চলে আসে। আর সবচেয়ে বড় কথা হলো গেট আটকিয়ে রাখা সম্ভব হয় না, তার কারণ বছরের অধিকাংশ সময়ই স্কুলের ভিতরে কাজ করে মালামাল আসে, ট্রাক আসে, গেট ওইভাবে বন্ধ রাখাও সম্ভব হয় না, যার কারণে
এই ছাগলগুলো আমরা গেট আটকে বন্ধ করতে পারতেছি না। তো এমনিভাবে আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে বলবো যে এলাকার যে সাংবাদিকগুলো আছে তারা তো অনেক ছোটোখাটো ব্যাপারে নাক গলায়, ছোটোখাটো ব্যাপারে লেখালেখি করে, জিজ্ঞাসা করে, কিন্তু এই যে পৌরসভার পক্ষ থেকে কোটি কোটি টাকার কাজ হচ্ছে, এই কাজটা কতটুকু কি সঠিক হচ্ছে, এই কাজ করতে গিয়ে কার কতটুকু ক্ষতি হচ্ছে, এবং এই যে এতগুলো কন্ট্রাক্টর কাজ করতেছে এই কাজের মান কতটুকু সঠিক হচ্ছে, আমরা তো কাজের শিডিউল অনুযায়ী এর মান বুঝে নিতে পারতেছি না। এই সমস্ত ব্যাপারে কোনো সাংবাদিক লেখালেখি করে না এবং কোনো সাংবাদিক এটা রিপোর্টও করে না। ইতিপূর্বে এর আগের ইউনো সাহেব জরাজীর্ণ একটি হোস্টেল ভেঙে একটি মার্কেট তৈরি করেছে। সেই হোস্টেলটা 120 ফিটের একটি টিনের সেমি পাকা ঘর ছিল, সেটা বিক্রি করছে। কোথায় বিক্রি করছে, কার নিকট বিক্রি করছে, কত টাকা বিক্রি করলো, সরকারি সম্পদ ইউনোর পক্ষে বিক্রি করা সঠিক কিনা, এবং এই কৈফিয়ত কে চাবে? কোনো সাংবাদিক এই ব্যাপারে কিছু লেখে না। সেই টাকা কোথায় দিল? এর আগে পুনাক একটা বাণিজ্য মেলা করতে গিয়ে মাঠটাকে নষ্ট করে ফেলছে। সেখানে জানা গেছে 2.5 লক্ষ টাকা প্রশাসনকে দিয়ে গিয়েছিল। সেই টাকা মাঠে ব্যয় করেছে কিনা সেই হিসাব নিকাশও কেউ চায় না, কারো পক্ষে চাওয়া সম্ভব হয়নি। তো আমি দৃষ্টি আকর্ষণ করবে বলবো সাংবাদিকদেরকে, আপনারা এই জাতীয় কিছু সমস্যা কথা কিছু লেখেন। পাশে একটা মসজিদ আছে, যুগ যুগ ধরে সেই মসজিদের যে উজুখানা, প্রস্রাবখানা অত্যন্ত নোংরা, পরিষ্কার করা হয় না। সেই নোংরা জায়গায় প্রস্রাব করে তারা অজু করে, বরং পাঞ্জাবি আরও পাকের জায়গায় নাপাক হয়ে যায়। এ ব্যাপারে কারো দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হচ্ছে না। আমি অনুরোধ করব স্থানীয় সাংবাদিক বা লোকাল করেসপন্ডেন্ট যারা আছেন তারা এই RRN পাইলট স্কুলের যে কার্যক্রম, এই কার্যক্রমের যে ক্ষতি, বিশেষ করে ছাগলে যে ক্ষতি করে এবং পৌরসভার কাজ করতে গিয়ে যে ক্ষতি হয়েছে, এবং বিভিন্ন কন্ট্রাক্টর যে কাজ করেছে সেই কাজটা কতটুকু যৌক্তিক, পুকুরের ভিতরে যে বাউন্ডারি ওয়াল করেছে এটার কি প্রয়োজন ছিল কিনা, এই বিষয় নিয়ে যদি একটা প্রতিবেদন পেপারে করে তাতে আশা করি কালীগঞ্জবাসী এবং স্কুল উপকৃত হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।